মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমরা দুনিয়াতে ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না, কেউ জানতো না জুনায়েদকে, কেউ চিনতো না জুনায়েদকে, কেউ জানতো না, কেউ চিনতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় রে, মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় রে, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না। আমি ছিলাম, আমার উপর দিয়ে জামানা গুজরে গেছে, কিন্তু আমার জিকির ছিল না। কেউ বলতো না জুনায়েদ, কেউ জানতো না জুনায়েদ, কেউ জানতো না, কেউ বলতো না। কিন্তু আজ জিকির হচ্ছে জুনায়েদের, জুনায়েদ এসেছে, জুনায়েদ ওয়াজ করছে, জুনায়েদ ওয়াজ করবে, কালকে সকালবেলা জুনায়েদ ওয়াজ করে চলে গেল। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে এলাম। তাই আমার আল্লাহ পাক বলছেন, অকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর উম্মতিরা, তাহলে আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের কোনো হাকিকাত ছিল না, কেউ জানতো না, কেউ চিনতো না। কে দুনিয়াতে পাঠালো এ কথা অন্যজন বললে বলবে পাথর পাঠিয়েছে, মাটি পাঠিয়েছে, আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আমরা বলবো তো অন্য কেউ পাঠায় রে, আমাদের করে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কে পাঠালো? কে চোখ দিল? কে হাত দিল? কে জ্ঞান দিল? কে? আল্লাহর কসম খেয়ে বলেন, আপনাকে দুনিয়ায় কে পাঠিয়েছে? যখন পয়দা হলে হাঁটতে পারতেন, কে হাঁটা শিখালো? ভালো মন্দ বুঝতেন, কে ভালো মন্দ বুঝার জ্ঞান দিল? কিছু ধরতে পারতেন, কে ধরার জ্ঞান দিল? জান ধক 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 ধক, ওই কমজোর থেকে আল্লাহ মজবুত করেছে তো। কে করলে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, এই রকম আমার আল্লাহ শুধু বান্দা তৈরি করেছে তা নয়, আল্লাহ মালায়েকা ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহ হুর তৈরি করেছেন, আল্লাহ গেলেমান তৈরি করেছেন, আল্লাহ জিন তৈরি করেছেন, আমার আল্লাহ পাক গাছ তৈরি করেছেন, আল্লাহ পানি তৈরি করেছেন, আল্লাহ আসমান তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ খাবার তৈরি করেছেন, সব কিছু আল্লাহ তৈরি করেছেন। আপনারা কি মনে করছেন আল্লাহ খালি খামা খায় অনর্থক এমনি এমনি আমাদের তৈরি করেছে? খালি খামা খায় অনর্থক এমনি এমনি তৈরি করেছে? না না না, আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে, আল্লাহর প্রতিটা সৃষ্টি তৈরি করার পেছনে উদ্দেশ্য আছে। গাছ আল্লাহ কেন তৈরি করলেন? আসমান আল্লাহ কেন তৈরি করলেন? জমিন আল্লাহ কেন তৈরি করলেন? মালায়েকা কেন তৈরি করলেন? এর উম্মতিরা, কিতাব খুলে দেখেন, কিতাব খুলে খুলে দেখেন, আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করেছে। এই 18,000 মখলুকাতের মধ্যে দুটো মখলুকাত বাদ দিয়ে, দুটো মখলুকাত বাদ দিয়ে পুরা যত মখলুক আল্লাহ তৈরি করেছেন, এই সব মখলুককে আমার আল্লাহ পাক আমাদের মানুষ আর জিনের খেদমতের জন্য তৈরি করেছে। জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে। এই যে হাওয়া চলছে, উপকার কার হচ্ছে বলেন? আসমান থেকে পানি বর্ষণ হয়, উপকার কার হয়? এই নদীতে যে মাছগুলো হয় কারা খায় বলেন? হ্যাঁ, গরু তৈরি করেছেন, ছাগল তৈরি করেছেন, হ্যাঁ মোষ তৈরি করেছেন, উট তৈরি করেছেন, দুম্বা তৈরি করেছেন, কারা খায় গোশগুলো? আবার গাধা তৈরি করেছেন, আবার ওই কি বলে ঘোড়া তৈরি করেছেন, কার মাল বহন করে, কাঁধে করে চাপিয়ে ছোটে, সব কিছু আল্লাহ ফেরেশতা আমাদের জন্য তৈরি করেছে। দুটো কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, আমাদেরই গুনাহ লিখছে, সব লিখছে। আমরা দরুদ শরীফ পড়লে আমাদের দরুদগুলো নিয়ে যে রাসূলুল্লাহর দ্বারা পৌঁছে দিচ্ছে, আমাদের জন্য দোয়া চাইছেন, জান্নাতের বাগানে আমাদের জন্য সব থালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সব সওয়াবগুলো সব দস্তি করার জন্য, সব বন্টন করে দেওয়ার জন্য, সালে সব নিয়ে যাওয়ার জন্য এই সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে। কবরে চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা আমাদের কাছেই আসবে সওয়াল করার জন্য।
হ্যাঁ, একদল ফেরেশতা রূহ কবজ করতে আসে, একদল ফেরেশতা রূহ কবজ করতে আসে। সমস্ত কিছু আল্লাহ কেন তৈরি করেছে? যেটা বলে আমাদের উপকারের জন্য। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যা কিছু দেখতে পাচ্ছেন সব আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে, মানুষের জন্য তৈরি করেছেন। যা কিছু দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। এখন প্রশ্ন, মানুষকে আল্লাহ কেন তৈরি করলেন? আমাদের ঘরে কেন দুনিয়ায় পাঠালেন? আমাদের ঘরে তো পাঠানো হলো, আমাদের ঘরে দুনিয়ায় প্রেরণ করা হলো, আমরা দুনিয়ায় এলাম, আমাদের ঘরে কেন তৈরি করা হলো? এর আমাদের ঘরে আমার আল্লাহ পাক কেন তৈরি করলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। যারা হবে না সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত কেন তৈরি হলো? আমাদের খেদমতে। আর মানুষ আর জিন কেন তৈরি হলো? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আপনি কে? মানুষ তো। আপনারা কে বলেন? মানুষ তো। আবার আল্লাহ পাক বলেছেন, আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে চতুষ্পদ, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ পাক বলছেন, বান্দা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা, আবার এই মানুষই চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বুঝতে পারছেন? যারা মানুষকে হত্যা করে না, হক করে, এরা মানুষ না চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ? বলেন বলেন। যারা নিজের মায়ের দিকে খারাপ নজর করে, ধর্ষণ করে, আছে না? ধর্ষণ, এরা কুকুর নয়, এরা কুকুরের থেকেও খারাপ। এরা শূকর নয়, এরা শূকরের থেকেও খারাপ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর ইবাদত করব, আমরা ইবাদত করার জন্য এসেছে। আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। আমাদের ঘরে আল্লাহ পাক ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক নামাজের জন্য পাঠিয়েছেন, রোজার জন্য পাঠিয়েছেন, হজের জন্য পাঠিয়েছেন, যাকাতের জন্য পাঠিয়েছেন, দাড়ি রাখার জন্য পাঠিয়েছেন, গরিবদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন, ক্ষুধার্তকে খেতে দেওয়ার জন্য পাঠিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য পাঠিয়েছেন। এর উম্মত উম্মতিরা একে অপরের সাহায্য সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন, দ্বীন প্রচারের জন্য পাঠিয়েছেন। যারা জানে না তাদের করে শোনাবার জন্য পাঠিয়েছেন। যারা জানে না আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, যারা জানে না তাদের করে জানাবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, আর আমরা যদি আল্লাহ পাকের কাজ না করি, আল্লাহ আমাদের পানিশমেন্ট করবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, আল্লাহ আমাদেরকে পানিশ করবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। কি সাজা দেবে? আমার আল্লাহ আমাদের জাহান্নাম দেবেন, জাহান্নাম দেবেন, জাহান্নাম দেবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী মেহনত পূজা না করে আল্লাহকে রাজি করতে পারি, খুশি করতে পারি, আমার আল্লাহ আমাদের সাজা দেবেন, আল্লাহ আমাদের বদলা দেবেন, আমার আল্লাহ আমাদের করে পুরস্কৃত করবেন। কি পুরস্কৃত করবেন? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে। আমার আল্লাহ জান্নাত দেবে, পর্দা তুলে দিদার দান করবে। যারা হবে না সুবহানাল্লাহ। এখন আমের সিজন চলছে। কিসের সিজন? আম হয়েছে না হয়নি? বলেন। তাহলে আম গাছ তার কাজ করছে না করে? আচ্ছা, পানি বর্ষার সময় পানি হয় না? এই শীত গেল, ঠান্ডা গেল না, আল্লাহ দিয়েছিলেন। তাহলে সব যে আম গাছে আম হচ্ছে, ডাব গাছে ডাব হচ্ছে, এই নারকেল গাছে নারকেল, সব হচ্ছে, হচ্ছে না? এই ধান বসাচ্ছেন, ধান গাছগুলো বসাচ্ছেন, ঠিক 3 মাস পরে বীজ হচ্ছে তো, ধান হচ্ছে তো, বলে। তাহলে সবাই সবাইয়ের কাজ করছে।
সব সৃষ্টি ফেরেশতারা উল্টো পাল্টা কিছু করে না, হ্যাঁ সব সৃষ্টিকে আল্লাহ যে যে উদ্দেশ্যে তৈরি করেছেন তারা সেই উদ্দেশ্যই পালন করছে। এরকম হয় না যে আম গাছ লাগিয়েছেন আম গাছে জাম হয়ে যাচ্ছে, জাম গাছ লাগিয়েছেন জাম গাছে কাঁঠাল হচ্ছে এরকম যে যার কাজ সে করে যাচ্ছে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করছি। কারো ক্ষমতা নেই যে আল্লাহর হুকুমকে অমান্য করবে। যে যাকে আল্লাহ যে কাজের জন্য তৈরি করেছেন তারা সেই কাজ মাথা হ্যাট করে করে যাচ্ছে। শুধু ওটা করছে না, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছে। আমাদের ঘরে আল্লাহ কেমন ভাবে তৈরি করেছেন? আল্লাহ আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়েছে, খোলা ছেড়ে দিয়েছে। আম গাছকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। গরুকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। ছাগলকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করে দিয়েছে। শূকরকে আল্লাহ খোলা ছাড়ে না, বাউন্ডারি করেছে। বুঝতে পারছেন? আল্লাহ পুরো সৃষ্টিকে দেখে ঘৃণা করবেন না। যদি কেউ বলে শূকরটা কেন তৈরি করলেন, আল্লাহ কাফের হয়ে যাবে। শূকর কেন আল্লাহ তৈরি করলেন এটা বললো কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাক আল্লাহ কেন তৈরি করলেন? মশা এত কামড়াচ্ছে কেন মশা তৈরি হলো? ঈমান নষ্ট হয়ে যাবে, তুই ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তোমার জ্ঞান আছে, জেনে রেখে দেবেন যা কিছু তৈরি করেছে আমাদের ভালাইয়ের জন্যই তৈরি করেছে। আমি চিন্তা করি, আগে চিন্তা করতাম এই কথা অনেকদিন আগে। ওই তরমুজ আছে না, তরমুজ খান না আপনারা? রমজান মাসে সব ফলের মধ্যে কোনটা বেশি ভালো লাগে? তরমুজটা। এই যে তরমুজ আপনারা খান, তরমুজের ভিতরে কি থাকে? ওগুলো ডিস্টার্ব হয় না খাবার সময়? তাই মনে মনে করলাম যে একটাই ছোট মতো দানা দিলেই তো ঝামেলা মিটে যেত, এত দিল কেন? হ্যাঁ, পোকা দেখেন না, অনেক পোকা থাকে, কত রকম ছোট ছোট পোকা, গায়ে বিরক্ত হয়। মনে মনে চিন্তা করলাম আল্লাহ কেন এগুলো তৈরি করলেন? ফেকে ফেকে চিন্তা আমার দিলি বলে দিল, দেখো আল্লাহ সব সময় আমাদের এটা বুঝাতে চান, তোমরা জান্নাতে নেই, তোমরা দুনিয়াতে আছো। দুনিয়া কষ্টের জায়গা, মেহনত করো, আল্লাহ বাদলা দেবে, সাজা দেবে। জান্নাতে তরমুজ থাকবে কিন্তু ওই কষ্টদায়ক দানা থাকবে। মাথায় ঢুকছে? বুঝছেন? জান্নাতে তুমি থাকবে কিন্তু কষ্টদায়ক মশা মাছি তোমাকে ডিস্টার্ব করবে না, জ্বালাবে না। এই বুঝছেন না? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের ঘরে খোলা ছেড়ে দিয়ে আল্লাহ দুটো বিষয় বুঝিয়ে দিয়েছেন, একটা ভালো একটা খারাপ, একটা নূর একটা জুলুমাত, একটা হক একটা বাতিল, একটা বাদিক একটা ডানদিক, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা হিজবুস শয়তান একটা হিজবুল্লাহ। আল্লাহ পাক আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি যদি মনে করেন এক্ষুনি দাড়িটা চেঁচে ফেলবেন, আল্লাহ না করেন, কেউ রুখতে পারবে না, কেউ রুখতে যাবে না। আপনি যদি মনে করেন আমি বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়াবো, কি উলঙ্গ হয়ে বেড়াবো, কেউ রুখতে পারবে না। এক্ষুনি ওঠেন, বাড়িতে যান, একটা হাফ প্যান্ট পরে বেরিয়ে যান, আপনাকে কেউ আটকাবে না। আল্লাহ পাক আপনাকে খোলা ছেড়ে দিয়েছে। তবে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছে, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, এটা করলে শয়তান খুশি হবে, এটা করলে রহমান, এটা করলে রহমান খুশি হবে। এই রাস্তায় চললে তুমি শয়তানের সাথী হবে, এই রাস্তায় চললে তুমি হাবিবুল্লাহর সাথী হয়ে যাবে, সঙ্গী হয়ে যাবে। এর উম্মতিরা খোলা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাক একটা সময় নির্ধারণ করে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর, এই সময়টা আল্লাহ নির্ধারণ করেছে। কিন্তু আমার আল্লাহ কাউকে জানান নেই কে কবে কখন কোথায় মরবে। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বান্দা কখন কোথায় কি খাওয়া দাওয়া করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন আছে, পাগল আছে না ভালো, কানা আছে না কালা, কথা বলতে পারবে কি পারবে না, ভালো না খারাপ, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর কবে কখন কোথায় মরে যাবে এ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর উম্মতিরা এই সময়টা নির্ধারণ করে দিয়ে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। দুনিয়া পরীক্ষার জায়গা, দুনিয়া পরীক্ষার জায়গা। জেনে রেখে দেবে আমাদের জীবনে ঘটনা একবার করে ঘটে। আমরা একবারই জন্ম নিয়েছে, একবারই মরে যাব। দুনিয়ার প্রতিটা ঘটনা একবার করে ঘটে। ধরেন আপনার
অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই অ্যাক্সিডেন্ট আর জীবনে হবে না, পরে যদি অ্যাক্সিডেন্ট হয় অন্যভাবে হবে, এরকম আর হবে না। যদি আপনার হাত ভাঙে, একবারই ভাঙলো, ওই রকম ভাবে আর জীবনে হাত ভাঙবে না। পা যদি ভেঙে যায়, একবারই হলো, আর ওই রকম ভাবে পা ভাঙবে না। আজকে যে জলসা, এই জলসা একবারই হচ্ছে, একবারই হচ্ছে। এই জলসা কিয়ামত পর্যন্ত আর হবে না। সামনে বছরে জলসা হবে, কিন্তু আপনাদের মধ্যে অনেক হয়তো থাকবে না, কিংবা আমি থাকবো না, কিংবা আপনি এখানে বসেছিলেন, আপনি ওখানে গিয়ে বসবেন, ও ওখানে বসে আছে, এখানে এসে বসবেন। এর উম্মতিরা জেনে রেখে দেবেন, আমাদের জীবনে প্রতিটা জিনিস একবার একবার করে ঘটে। এজন্যই তো আমার আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক বলছেন, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা যে সময়টা পার করছি, সেকেন্ড সেকেন্ড, পাল পাল যে সময়গুলো পার করছি, নাফরমানি করে পার করছি, নাফরমানি করে পার করছি। যদি নাফরমানি করতে করতে মরে যায়, আযাব হয়ে যাবে। আর ফরমাবরদারি করতে করতে যদি মরে যায়, আমাদের আরাম হয়ে যাবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ আমাদের করে ইবাদত করতে হবে। আমরা দুনিয়ায় এসেছি, প্রেরণ হয়েছি, আল্লাহ পাঠিয়েছেন, আমরা ছিলাম না। আমাদের করে কি হয়েছে? পাঠানো হয়েছে। কি হয়েছে বলে? পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? কেন পাঠিয়েছেন? কেন পাঠানো? আপনারা কেন পাঠিয়েছেন? বুঝতে পেরে তাহলে আপনি কেন এসেছেন? বিবি ছেলে বিয়ে শাদী করার জন্য আল্লাহ পাঠান। খুব ভালো করে বলুন, বিয়ে শাদী করার জন্য পাঠান, ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠান, চাষবাস করার জন্য পাঠান, তারপরে এই ঘর তৈরি করার জন্য পাঠান। আমি যে গাড়ি কিনেছি, গাড়ি কেনার জন্য আল্লাহ পাঠান। কি করতে পাঠিয়েছে? ইবাদত। বিয়ে শাদী করাটাই ইবাদত, ঘর সংসার করাটাই ইবাদত, বাপ মায়ের খেদমত করাটাই ইবাদত, হালাল রুজি তালাশ করাটাই ইবাদত, হালাল রুজি খোঁজাটাই ইবাদত, হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাটাই ইবাদত। যে হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, যুদ্ধের ময়দানে জিহাদ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। একবার জোরে বলে মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, আর প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ ইবাদত দিয়ে দিয়েছেন। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব প্রতিটা আমলের দারামদার নিয়তের। খারাপ নিয়ত কাজ খারাপ, ভালো নিয়ত কাজ ভালো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন। শরীর খারাপ হয় না গ্রামে? আব্বা আম্মা আত্মীয় শরীর খারাপ হয়েছে, এমন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে যে তোমাদের রাধানগরের এলাকায় পাওয়া যায়। কোথায় যেতে হবে? ডাক্তার বলে মেডিকেল কলেজ আছে, কি নীল রতন হসপিটাল আছে, ওই হসপিটালে নিশ্চয়ই কিছু দোকান আছে, ওই দোকানে তোমার এই ওষুধটা পাওয়া যায়। আপনারা কি করবেন? ফ্যামিলি থেকে একটা ছেলেকে বাছাই করবেন, স্মার্ট ভালো ছেলেকে বাছাই করবেন, করে কোথায় পাঠাবেন? কথার ভিতরে আর একটা কথা মাথায় এসছে, ওই জন্য চুপ হয়ে যাচ্ছে। পাগলকে কি পাঠাবেন? পাগল যদি চলেও যায়, পাগল যদি চলেও যায়, হ্যাঁ, তার কাছে কি অত হিসাব নেবেন? এরকম পাগল দুনিয়ায় আল্লাহ যাদের পাগল করে পাঠিয়েছে, তাদের কোনো হিসাব হবে না। পাগলদের কোনো বিচার হবে না, পাগলদের কোনো শরিয়াত নেই, তাদের জন্য কোনো জিনিস, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, কোনো জিনিস ফরজ নেই, শরিয়াতের আইন তাদের উপরে লাগু নেই। বললেই জান্নাতে চলে যাবে, যেটা হবে না। তাই পাগলকে দেখে বেশি ওদের করে, হ্যাঁ, অনেকে আছে না পেছনে লাগে, অনেকে আছে না হাসি ঠাট্টা রহস্য করে। খবরদার করবেন না, আল্লাহ নারাজ হবে। তোমার ঘরেও একটা আল্লাহর নাম পাগল দিয়ে দেবে, তোমার ঘরেও তোমার ছেলে পুলে হবে যে তোমার ঘরে একটা তোমার ছেলের নাম পাগলা হয়ে গেছে। তাই খবরদার কাউকে দেখে হাসি মজাক তাচ্ছিল্য করবেন না। আমার ঘরে ফুরফুরা শরীফে আমার যেখানে ঘরের পাশে অনেক লোক আছে, হ্যাঁ, আল্লাহ মাফ করেন,
পাগলের সাথে খারাপ ব্যবহার করেছিল, আল্লাহ তাদের ঘরেও পাগলা দিয়ে দিয়েছিল। আল্লাহ সব পারেন, কথা ঠিক না ভুল বলেন, ছোট হয়ে তো যাই হোক, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একটা ছেলেকে, ভালো লোককে আপনি পাঠাবেন। ও ট্রেনে হোক বাসে হোক গিয়েছে কোথায়, ধর্মতলায় নেবেই, ওখান থেকে একজন সব লিফলেট বেরোচ্ছে, আসেন 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 আসেন, কি সুন্দর শো, ম্যাজিক খেলা ম্যাজিক খেলা ম্যাজিক খেলা। ম্যাজিক খেলা ম্যাজিক খেলা দেখতে 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 ভুলে গেছে, ভুলে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? শুনছেন কথা, শুনছেন? ম্যাজিক খেলা দেখতে দেখতে ভুলে গেছে কিসের কথা? ঔষধের কথা ভুলে গেছে। যাক, ম্যাজিক খেলা দেখা হয়ে গেল। ওখান থেকে একজন বলে সায়েন্স সিটি যাবে, সায়েন্স সিটি ওখানে আরো ভালো ভালো ম্যাজিক আছে। বাসে যেয়ে সায়েন্স সিটি চলে যাবে। সায়েন্স সিটি সব বিজ্ঞানের সব ব্যাপার, সায়েন্সের ব্যাপার ভালো করে দেখাশোনা করে বলে, ও ওখানে একটা পার্ক করেছে, বিশাল বড় পার্ক, ওখানে খুব সুন্দর সুন্দর সব ঘোরার জায়গা আছে। ও আবার পার্কে চলে যাবে। সারাদিন ঘুরতে 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 দোকান বন্ধ হয়ে গেছে, আর এর খেয়ালও নেই। এ সোজা ঘরে চলে এসে যখনই ঘরে পৌঁছেছে, আপনারা কি কিনতে পাঠিয়েছে? ও আসার সঙ্গে সঙ্গে আপনারা কি জিজ্ঞাসা করবেন? ওষুধ কই? আপনারা যে উদ্দেশ্যে কলকাতায় পাঠিয়েছেন, ফিরে আসার সাথে সাথে সেই উদ্দেশ্যের খোঁজ নেবেন না নেবেন? মুসলমানের ছেলেরা, এর ওষুধ কিনতে যাকে পাঠালেন, ফিরে আসার সাথে সাথে জিজ্ঞাসা করবেন ওষুধ কোথা, ওষুধ কোথা। আমার আল্লাহ আমাদের দুনিয়াতে ইবাদত করতে পাঠিয়েছেন। আমরা মরে যাওয়ার পরে যখনই আল্লাহর কাছে ফিরে যাব, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আমল কি করেছো, ইবাদত কি করেছো, আমল কি করেছো, ইবাদত কি করেছো। এর ওই সময়তে যে ওষুধ কিনতে ভুলে গেছে, সে এসে যদি কান ধরে মাপ চায়, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে আরেকবার সুযোগ দাও, আমি কালকে ওষুধ এনে দেবো। তাকে কি আর আপনারা পাঠাবেন? তাকে কি আর আপনি পাঠাবেন? বলে না, তোকে আর পাঠাবো না, অন্যজন যাবে কিংবা আমি নিজে যাব, কিন্তু তোকে কোনোদিন ওষুধ নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়ে যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা। বেশ দিয়েছেন, বেশ কেটে দাও। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমার ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
তুমি তুই কি ভিডিও করছিস? যাও যাও, ডিলিট করে দাও এটা। তুমি আজ বজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সরুজ আলোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান ঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে বোন। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। प्यारे हाजिर मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান, উলামায়ে হযরত, ইমাম সাহেব, আগত মেহমানগণেরা, স্নেহের কচি কচি বাচ্চা, জোয়ান যুবক আমার ভাই, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোন, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে আমাদের বর্তমান বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা সকলে এমন একটা জায়গায় একত্রিত হয়ে গিয়েছি, জড়া হয়ে গিয়েছি, যে জায়গাকে আল্লাহ আমাদের জন্য হিদায়াতের মজলিস করেছেন। যেমন যখন জাহিরি হায়াতে নবী পয়গম্বর রাসূলগণ ছিলেন, কচি ফটো তোলেন না, সেই সময়ে যদি কেউ নবী পয়গম্বর রাসূলগণের কাছে না যেতেন, তোমরা কি বলতে চাইছো? কাউকে কারো তুলতে হবে না। কোথায় পাঠাতে হবে? আপনি পুলিশ নাকি? সিভিক পুলিশ? ও, এটা আবার নতুন নিয়ম চালু হয়েছে, পাঠাতে হয়। ও, এটা সিস্টেম হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। যখন যাও সাইডে যাও, তোমাদের লজ্জা লাগে না? কি হলো? তোমরা কি হলো? কিছু করতে হবে, বস। সারা বছর ধরে ঠিক করতে হবে, একদিন ঠিক করলে হবে?
সারা বছর একটা লাঠি লাগবে, লাঠি। মেয়েরা বেরোলি বলি, বেরোচ্ছি কেন? যাও ঘরে যাও। পারবি? পারবি? ও পারবি, ও খবর। পর্দা আল্লাহ ফরজ করেছে, কথা ঠিক না বেঠিক? ঘরে যে সব মেয়েগুলোকে শেখাবে, মায়েদের ঘরে, বোনেদের ঘরে, স্ত্রীদের ঘরে সব শেখাবে। সেই জামানাতে যখন নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিলেন, যদি বান্দারা তিনাদের কাছে না যেতেন কোনোদিন হিদায়াত হতো না। এই সময়ে বান্দা যদি জান্নাতের বাগানে না বসে কোনোদিন হিদায়াত হবে না। আমার আল্লাহ আমাদের খুশনসিব করেছেন, দুনিয়ায় যে জায়গাটাকে আল্লাহ হিদায়াতের মজলিস করেছেন, সেই হিদায়াতের মজলিসে আল্লাহ আমাদের মতন গুনাহগারগুলোকে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া করে আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু এক কথা। আল্লাহ করে আপনাদের ওয়াজ শোনার অভাব নেই। আপনারা সকলেই জানেন, আমি আপনাদের একটু অল্প অল্প মনে করি, কারণ দুনিয়াতে ৩,৫০০ ধর্ম আছে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, ক্যাথলিক আছে, ইলুমিনাটি আছে, নাজ্জাসী আছে। আল্লাহ আমাদের করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে পাঠিয়ে আল্লাহ আমাদের নসিবকে চমকে দিয়েছে। কেউ গাছের কাছে যায় মাবুদ বলে, কেউ পাহাড়ের কাছে যায় মাবুদ বলে, কেউ পাথরের কাছে যায় মাবুদ বলে, কেউ মাটির কাছে যায় মাবুদ বলে, কেউ চাঁদের কাছে যায় মাবুদ বলে, কেউ সূর্যের কাছে যায় মাবুদ বলে। আমরা এগুলোকে মাবুদ বলি না, আমরা এগুলোকে মাবুদ মানি না। আমরা মাবুদ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র খালেস ভাবে আল্লাহকেই মনে করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের দিলে কে দিল? এই ঈমান আমাদের অন্তরে কে ঢুকিয়ে দিল? এই ঈমান আল্লাহ আমাদের ঘরে হুজুর পাকের নালায়েন পাকের বরকতে তিনি নিজে আমাদের দান করে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের চলাফেরা পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিলবে না, কারণ পৃথিবীর সব মানুষ দুনিয়ার বানানো রাস্তায় চলে, মুসলমান আল্লাহর বানানো রাস্তায় চলে। মুসলমানের উঠা, মুসলমানের বসা, মুসলমানের খাওয়া, মুসলমানের ঘুমানো, মুসলমানের ঘুম থেকে ওঠা, মুসলমানের নামাজ, সব দুনিয়ার কোনো মানুষ ঠিক করে দেননি, স্বয়ং আল্লাহ ঠিক করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক এত নিয়ামতের হকদার আল্লাহ আমাদের ঘরে করেছে। সবচেয়ে বড় নবী আল্লাহ আমাদের দিয়েছেন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় কিতাব কুরআনুল কারীম আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় জামানা হাবিবুল্লাহর জামানা আল্লাহ আমাদের দান করেছেন। সবচেয়ে বড় পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ আমাদের দান করেছেন। আবার বাংলায় মুজাদ্দিদ পাঠিয়ে আমাদের নসিবকেও চমকে দিয়েছেন। এত বড় নিয়ামতের হকদার হয়েও যদি আমরা বুঝতে না পারি, গুমরাহি রাস্তায় যদি চলি, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউ হবে না। আমরা বড় নিয়ামত, বড় নিয়ামতের হকদার আল্লাহ আমাদের করে নিয়ামত করে দিয়েছে। আমাদের সকলকে একটু দাঁড়িয়ে যেতে হবে, থমকে যেতে হবে, দাঁড়িয়ে থমকে একটু ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। দাঁড়িয়ে ফিকির করে চিন্তা করে আমাদের জীবনকে সুন্দর করে গড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, তোমার নামাজ তোমাকেই পড়তে হবে, আপনার যাকাত আপনাকে দিতে হবে, আপনার হজ আপনাকেই করতে হবে,
আপনার দাড়ি আপনাকে রাখতে হবে, আপনার ইবাদত আপনাকেই করতে হবে, আপনার বাপ মায়ের খেদমত আপনাকেই করতে হবে, আপনার কবরে আপনাকে যেতে হবে, কবরের সওয়াল আপনাকেই জবাব দিতে হবে, আপনার কিয়ামতে আপনাকে দাঁড়াতে হবে, আপনার মিজানে আপনারই আমলনামা চাপবে, আপনার বিচার আপনারই হবে, আপনার জান্নাত আপনারই হবে, আপনার আল্লাহর দিদার আপনি দেখতে পাবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহলকে, পরিবার বর্গ, তোমার ছেলে, তোমার বিবি, তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তোমার শ্বশুরি, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার ভাগ্নি জামাই, তোমার জামাই, নিজে বাঁচো, নিজের আহল পরিবারকে বাঁচাও। কি থেকে? আগুন থেকে। কি থেকে বলেন? আগুন থেকে। আমার আল্লাহ পাক দুটো জায়গা করেছে, একটা জাহান্নাম আর একটা জান্নাত। জাহান্নাম আযাবের জায়গা, জান্নাত শান্তির জায়গা। আমার আল্লাহ বান্দাদের জন্য চাই এরা সব ভালো হয়ে যাক, আই বিনা হিসাবে ওয়ালা আযাবে সব জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো এত নবী পাঠিয়েছেন। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো আল্লাহ পাক নিজের কালাম, কালামুল্লাহ, কুরআনুল কারীম দান করেছেন। আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, এজন্যই তো হাদিসে নববী এসেছে। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান, এজন্যই তো আমার আল্লাহ জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। একবার জোরে বলে সুবহান। বাজারে চলে যান, বোর্ড লেখা আছে মুদিখানা, ভিতরে কি পাওয়া যাবে? ইট বালি সিমেন্ট? আরে কথা বলে, হ্যাঁ, ইট বালি সিমেন্ট পাওয়া যাবে না। উপরে লেখা আছে বিলডাস, ভিতরে কি আতর পাওয়া যাবে? উপরে লেখা আছে আতর, ভিতরে কি কাপড় পাওয়া যাবে? না। আতরের দোকানে আতর পাওয়া যায়, কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, বিলডাসের দোকানে ইটবালি পাওয়া যায়, আর ওই মুদিখানার দোকানে তেল মশলা পাওয়া যায়। এই জান্নাতের উপরে লেখা আছে মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস, এখানে আল্লাহ পাওয়া যায়। এখানে লেখা আছে মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে রাসূলুল্লাহ পাওয়া যায়। এখানে লেখা আছে জান্নাত, রিয়াজুল জান্নাত, এখানে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাতের টুকরায় বসিয়েছেন। আমার দাদুজান বলতেন, ছোট হুজুরকে, আমার দাদু ছোট হুজুর 20 বছর পরে কবর ফেটে গিয়েছিল, পরিষ্কার চামড়ার চোখে সবাই দেখেছিল, লাশও টাটকা, কাফনও টাটকা। আমার দাদুজান ছোট হুজুর ছিল, আশিক রাসূল ছিল, হুজুর পাকের গোলাম ছিলেন, হুজুর পাকের শাগে মদিনা ছিলেন, হুজুর পাকের দরবারের কুকুর ছিলেন। কথা ঠিক না বেঠিক? হুজুর পাকের দরবারের গোলাম ছিলেন। হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহ তিনি বলতেন, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। বলতেন কি? বলতেন ऐसा, ও আপনি বুঝতে পারেন, ছোট ছেলে বলে পকেটে রেখে কিছু মনে করেন না। ऐसा दिन শোনেন, আপনাদের শোনার দরকার, আমরা শুনিনি বলেই তো আমাদের হাল এরকম। ऐसा दिन नहीं रहेगा মুরগি वाला বলতেন, কারণ 12 মাস এক থাকে মরে যাবে। হয়তো আজকে আপনাদের গ্রামে একটা মাইয়েত হয়েছে, কি নাম? শান্তু সরদার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর জীবনে তোমাদের জলসা এসে বসবে, আর জীবনে তোমাদের মসজিদে এসে নামাজ পড়বে, আর জীবনে কারোর সাথে ঝগড়া করবে, আর জীবনে কাউকে ডাকবে, হাঁকবে, আর জীবনে বলবে এটা আমার, এটা আমার, এটা আমার জায়গা, আমার পুকুর, আমার স্ত্রী, আমার দুটো ছেলে বেটা বলবে। শান্তু সর্দার দুনিয়া থেকে চলে যাবে। উনি তো গেলেন, এবার আমার যাওয়ার পালা এসেছে, এবার আমাদের যাওয়ার পালা এসেছে। তাই আমাদের সবাই থাকতে থাকতে আল্লাহর রাসূলকে খুশি করতে হবে।
আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করতে হবে। সময় থাকতে থাকতে আমাদের সকলকে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহ হাসিল করতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।